হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্মাইল স্টাডি টপার্স একাডেমি। এই ইউটিউব চ্যানেলে আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটার একটা খুব অন্যতম টপিক হচ্ছে 2025-এর নতুন ডাব্লিউবিসিএস এর এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস নিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা প্রত্যেকেই জানো ডাব্লিউবিসিএস এক্সামটা নেয় হচ্ছে ডাব্লিউবিপিএসসি, অর্থাৎ পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন। তারাই এই এক্সামটির হর্তাকর্তা বিধাতা, যারা এক্সামটি নিয়ে থাকে। তো তারা রিসেন্টলি জানিয়েছে যে ডাব্লিউবিসিএস এক্সাম 2025 সাল থেকে তাদের একটা নতুন আঙ্গিকে নেওয়া হবে। সেই এক্সামটির প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে, কিছুটা সিলেবাসও হয়তো চেঞ্জ হতে চলেছে। তো সেই নিয়ে তোমাদের অনেকের মনে অনেক জল্পনা কল্পনা চলছে, এবং তাদের মধ্যে যে শুধুমাত্র এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেটরাই আছো তা তো নয়। প্রত্যেক বছরে গ্র্যাজুয়েশন পাস করছো যারা, তারা প্রত্যেকেই ডাব্লিউবিসিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখছো। বিডিও, ডিএসপি, রেভিনিউ অফিসার, ট্যাক্স, যত ধরনের আধিকারিক হয়। তো প্রত্যেকের মনেই একটা চিন্তা থাকছে যে নতুন প্যাটার্ন কেমন হবে। সেই প্যাটার্ন এক্সিস্টিং প্যাটার্নের থেকে কঠিন হবে নাকি এক্সিস্টিং প্যাটার্নের থেকে আরো ভালো হবে, কি কি ধরনের সুবিধা আমরা পেতে পারি বা কি কি ধরনের অসুবিধে আমাদের হতে পারে, এই ধরনের সমূহ বিষয়, বিবিধ বিষয় ডাব্লিউবিসিএস রিলেটেড বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলছে। তো আমি ঠিক করলাম তোমরা যারা আমার ভিডিওটার অপেক্ষা করো, আমি এক্সপ্লেন করব আমার স্টাইলে, আমার নিজস্বতা রেখে। তো এই ভিডিওটাতে আমি এটাই বলবো যে আমার মতে ডাব্লিউবিসিএস 2025-এর প্যাটার্নটা কিরকম হতে পারে। তো তাই শুরুতে একটা কথা বলে দিই, আমি পিএসসির লোক নই। প্যাটার্ন যে তাদের মতো করেই তারা তৈরি করবে। অ্যাজ আ মেন্টার আমরা যেরকম কাট অফ নিয়ে আলোচনা করি, আমরা যেরকম কতজনকে ডাকবে নিয়ে আলোচনা করি, আমরা পরীক্ষা পত্র নিয়ে আলোচনা করি, আমরা তোমাদের বিবিধ বিষয় নিয়ে আলোচনা করি, ঠিক তেমনি এই প্যাটার্নটা নিয়ে আমার দীর্ঘ 7-8 বছরের অভিজ্ঞতাটা আমি শেয়ার করব। এখানে প্যাটার্নটা খারাপ হবে না ভালো হবে সেই কথার কৈফিয়ত আমরা বা তোমরা কেউই দেবো না, সেটা সময় দেবে। আপাতত প্রপোজড প্যাটার্ন কেমন হতে পারে 2025-এ, 2024 অবধি যে প্যাটার্নটা চললো 14 সাল থেকে, এই 10 বছরের প্যাটার্নটার পরে আর 1 বছরের মাথায় নতুন প্যাটার্নটা কিরকম হতে পারে, সেই বিষয়টা নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো দেখে নি আমার মতামত। তো দেখো, ডাব্লিউবিসিএস পরীক্ষা 2024 সাল অবধি যেটা হতে চলেছে, আপাতত ডিসেম্বরের 15 তারিখে পরীক্ষাটা নেওয়ার কথা আছে। সেখানে কিন্তু একটা কথা বলা হয়েছে, লাস্ট 10 বছর ধরে যে প্যাটার্নটা আমরা দেখেছি তা ছিল প্রিলিমিনারি পরীক্ষা, যেটা 200 নম্বরে হতো। মেন্স পরীক্ষা, মেন্সে অনেকগুলো পেপার থাকতো, এ বি সি ডি, এই 4টে গ্রুপের জন্য পরীক্ষাটা হয়। এবং সেই পরীক্ষাটার মধ্যে যারা বি গ্রুপের জন্য বসে বা সি গ্রুপের জন্য বসে তাদেরকে অপশনালটা দিতে হয় না, বাকি এ এবং বি গ্রুপকে অপশনালটা দিতে হয়। আমরা এটুকুই জেনেছি এবং আমরা এজ লিমিট দেখেছি। এ বি সি এর জন্য ফর জেনারেল 36 ইয়ার্স অব্দি এবং বি এর জন্য 39 ইয়ার্স অব্দি। এছাড়া তো এসসি এসটি দের রিল্যাক্সেশন আছে, এসব আমরা দেখেছি। তো তাহলে এবার পেপারে কি চেঞ্জ আসতে পারে। এছাড়া একটা ইন্টারভিউ এখন অব্দি হয়, যেটাকে ইন্টারভিউ নয় পার্সোনালিটি টেস্ট বলা হয়, এবং সেক্ষেত্রেও একটু মার্কস ভ্যারি করে। তো 2025-এ আমার যেটা নিজের প্রথমেই মনে হয়েছে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এই মুহূর্তে ইউপিএসসির মতো করে একটা প্যাটার্ন আনতে চাইছে, অর্থাৎ পিএসসি আনতে চাইছে, কারণ তারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট যারা পশ্চিমবঙ্গ থেকে প্রিপারেশন নিচ্ছে তাদের সুবিধার্থে এবারে ডাব্লিউবিসিএস এর প্যাটার্নটা তৈরি করছে। এবং সেটা কেনই বা তৈরি করবে না, কারণ ডাব্লিউবিসিএস আলটিমেটলি সিভিল সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেশন সামলানোই ডাব্লিউবিসিএস অফিসারদের কাজ। তাই আমার মতে ডাব্লিউবিসিএস এর যে সিলেবাসটা আসতে চলেছে সেটা ইউপিএসসির মতো, ইউপিএসসি নয় তবে ইউপিএসসির মতো একটা সিলেবাস আসতে চলেছে। দে আর গোয়িং টু প্রপোজ দ্যাট কাইন্ড অফ সিলেবাস অ্যাজ আই ফিল, আই অ্যাজিউম। আবার বলছি, আই এম নট অ্যান অফিসিয়াল মেম্বার অফ পিএসসি, আমি জাস্ট অ্যাজ আ মেন্টার অ্যাজিউম করতে পারি সেটার উপরে। তো চলো এবার তাহলে বলি যে আমার কি মতামত। প্রথমত প্রিলিমস যেটা হতে চলেছে, হতে পারে তারা প্রিলিমসে দুটো পেপার করলো। যে পেপারটা এক্সিস্টিং ছিল 200 নম্বরের প্রিলিমিনারি পেপার, তার সাথে তারা আরো একটি পেপার অ্যাড করলো যেটা আরো 200 নম্বরের পেপার হবে। প্রথম যে পেপার 1 হবে প্রিলিমসের, সেটাকে পাস করতে হবে, সেটা কাট অফে যাবে, যেরকমটা আজকে চলছে, লাস্ট 10 বছর চলছে। এই যে লাস্ট কাট অফ 103-4 উঠলো বোধ হয়, কোনো সময় 131-এর বা 30-এর কাছাকাছি গিয়েছে, কোনো সময় 127 গিয়েছে, 121 গিয়েছে। এইরকম যেরকম তোমাকে পড়াশোনা করে খেটে কাট অফটা ক্লিয়ার করতে হবে, এক এটা। আর দ্বিতীয় যে পেপারটা আসতে চলেছে সেটা অ্যাপটিটিউড, রিজনিং,
অ্যানালিটিক্যাল এবিলিটি, এই সমস্ত বিষয়ের উপর একটা পেপার হতে চলেছে, যে পেপারটাতে তোমাকে হয়তো 33% স্কোর করতে হবে। ওটা শুধুমাত্র একটা কোয়ালিফাইং পেপার হবে, 200 নম্বরে ওই পেপারটা থাকবে। এই সেরকম সেম একটা কনসেপ্ট ইউপিএসসি তে আছে। ইউপিএসসি তে যেটা জিএস পেপার হয়, সেটা বাদে একটা পেপার থাকে উইচ ইজ কল্ড সিস্যাট। তো আমার নিজের মতামত, হয়তো সিস্যাট এর মতো একটা পেপার এবারে ডাব্লিউবিপিএসসি চিন্তা করছে অ্যাড করা। এবার আসছি মেন্সে। মেন্সে আমার যেটা নিজের মনে হয় যে মেন্সের প্রত্যেকটা পেপারেরই মার্কস বেড়ে যাবে, 200-র পেপারগুলো 250 হবে, এবং ল্যাঙ্গুয়েজ পেপার যেটা আছে, অর্থাৎ প্রথমেই যে পেপারটা থাকে বাংলা এবং ইংরেজি কম্পালসারি, এই পেপার দুটো 300 হয়ে যাবে। অর্থাৎ যেটা তোমরা এখনো অব্দি 200 নম্বরে দিয়েছো, সেই পেপারটা 300-এর হয়ে যাবে। এছাড়া অ্যাডিশন হতে পারে কিছু পেপারে। আমার নিজের মতামত, একটা ইংলিশের এসে পেপার অ্যাডিশন হবে, যেখানে ইংরেজির এসে তোমাকে লিখতে হবে, এরকম একটা এসে পেপার ইউপিএসসি তেও দেখা গিয়েছে। সেই এসে পেপারটা 250 নম্বরের থাকতে পারে। এছাড়া যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদের রিকোয়েস্ট করবো মন দিয়ে শুনবে, এই ভিডিওটা পুরোটা দেখো, কারণ ধৈর্য না থাকলে কোনো সরকারি চাকরি পাবে না। এই ভিডিওতে আমি যতটুকু দরকার ঠিক ততটুকুই তোমাদেরকে বলে দিচ্ছি আমার এক্সপ্লেনেশনের দ্বারা। তো যে পেপারটা আর একটা অ্যাড হতে চলেছে বলে আমার ধারণা, হুইচ উইল বি ট্র্যাডিশন অফ বেঙ্গল, যেখানে বাংলার নৃত্য, বাংলার সংস্কৃতি, বাংলার বিভিন্ন ফেমাস জায়গা, বিশ্ববরেণ্য লোকজন যারা বাংলা থেকে বিলং করে, অর্থাৎ সমস্তটা মিলিয়ে যে বাংলা, সেই বাংলার ব্যাপারে একটা পেপার তৈরি হতে চলেছে, হুইচ উইল বি ট্র্যাডিশন অফ বেঙ্গল, হুইচ শুড বি। সেই ট্র্যাডিশন অফ বেঙ্গল পেপারটাও কিন্তু প্রায় 250 নম্বরে থাকতে পারে বলে আমার ধারণা। এছাড়াও যে বাকি পেপারগুলো, জিএস 1, জিএস 2, জিএস 3, জিএস 4, এগুলো 250 মার্কসের থাকবে, এবং অপশনালটাও 250 মার্কসেরই থাকবে। আমি বিশেষ কিছু জায়গায় অপশনাল 300-এর প্রেডিকশন দেখেছি, তবে আমার তাদের প্রতি রেসপেক্ট এবং সহমর্মিতা রেখেই আমার যেটা তোমাদেরকে বলার, সেটা হচ্ছে অপশনাল হয়তো 300 নম্বরের নাও করতে পারে ডাব্লিউবিপিএসসি ইচ পেপার, কারণ ইউপিএসসি তে সম্ভবত অপশনাল 250 নম্বরে প্রত্যেকটা পেপার। তো তাই ইউপিএসসি কে কভার তো করবে না, এটা আমার এখনো অব্দি ধারণা। তো ইউপিএসসি অবধি তারা নিয়ে যেতে পারে। তো আমার মনে হয় যে প্যাটার্নটাকে এরকমই রাখবে, প্রায় ইউপিএসসির মতো। শুধু ইউপিএসসির এথিক্স পেপারটা আছে, ওটা ওরকম রাখবে না, তার বদলে যেটা নিয়ে এলেও সেটা হচ্ছে ট্র্যাডিশন অফ বেঙ্গল। এছাড়া এসএ পেপার একটা অ্যাড হবে, বাস এইটুকুই হবে বলে আমার নিজের ধারণা। আমি এখানে একবার দিয়ে দিচ্ছি যেরকম আমার মনে হয় চেঞ্জ আসতে পারে। আর কয়েক মাসের ব্যাপার, আমি আবার একটা ভিডিও বানিয়ে দেখবো কোন কোন চেঞ্জেস গুলো আমার থেকে মিলেছে বলে আমার ধারণা। এবং তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও তোমাদের কি মতামত, 2025-এর এই যে ডেসক্রিপটিভ প্যাটার্ন আসবে বা নতুন প্যাটার্ন আসবে, সে বিষয়ে তোমাদের কি মতামত। তোমরা তোমাদের মতামত কিন্তু আমাকে অবশ্যই জানিও, কারণ আমি পিপলস টিচার, আমি তোমাদের মেন্টর, কোনো বড় ইনস্টিটিউট করে বসে নেই। এই ইউটিউব চ্যানেলে আসি তোমাদের সঙ্গে কথা বলতে, তোমাদের প্রবলেম গুলোকে নিয়ে ডিসকাস করতে, এটা প্যাশনেটলি করি। তোমরা আমাকে তাই কমেন্ট সেকশনে জানিও তোমাদের মতামত। এছাড়াও তোমাদের যেরকম সমস্যা হবে, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, কারণ সেই গ্রুপে অন্যান্য আর্টিকেল বা আপডেটস গুলো তোমরা পেয়ে যাবে। আর যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, একটা কথা বলি, পশ্চিমবাংলায় বহু চ্যানেল আছে, বহু ইউটিউবার্স আছে, কিন্তু আমি এমন একজন ইউটিউবার যার কাজ বা কর্মকুশলতা আলাদা, এটা আমি প্যাশনেটলি করি। হোয়াট এভার আই স্পিক অনলি ট্রুথ। তো তোমরা প্লিজ সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের সাবস্ক্রিপশন আমাকে মোটিভেশন দেয় অন্য ভিডিও বানাতে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। লেটস ক্র্যাক উইথ স্মাইল, বি উইথ স্মাইল স্টাডি টপার্স একাডেমি।